আচ্ছা, আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ফ্রেজ হচ্ছে একটা খুব কঠিন বিষয় বলে সবাই মনে করে, কিন্তু আমরা ভালো করে শিখতে পারি না বলেই কিন্তু আমাদের কঠিন লাগে। আমি তোমাদের আজকে করানোর পরে অ্যাডজেক্টিভ ফ্রেজটা মোটেই কঠিন লাগবে না। এরপরে আমি ক্লজ, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ এবং ক্লাস 5 থেকে 10 পর্যন্ত যত রকমের গ্রামার আছে আমি করিয়ে দেব। আজকে আমি যেটা করাচ্ছি অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ কি জিনিস জানতে গেলে আমাদের আগে অ্যাডজেক্টিভটা জানা দরকার। যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। সংখ্যা বোঝালেও কিন্তু অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভটা কি জিনিস? অর্থাৎ কোনো নাম বা প্রোনাউনের, অর্থাৎ হি, সি, দে, এইগুলি হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, তাদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বোঝাবে, সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি বলি হি ইজ ফ্যাট বয় বা হি ইজ এ ফ্যাট বয়, সে একজন মোটা বালক, এখানে যদি আমি এ লিখে দিই হি ইজ এ ফ্যাট বয়, তাহলে এই ফ্যাট হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা প্রোনাউনের গুণাগুণ তুলে ধরলো, যে ছেলেটি কেমন সেটা বললো ফ্যাট। তারপরে ইট ইজ এ গোল্ডেন পেন, পেনটা কেমন? গোল্ডেন, সোনার পেন। দ্য ম্যাঙ্গো ইজ গ্রিন, আমটি কেমন? আমটি হচ্ছে সবুজ। এই যে গ্রিন, গোল্ডেন, ফ্যাট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। মানে যদি বলি যে দ্য লেডি ইজ বিউটিফুল, মহিলাটি সুন্দরী, তাহলেও অ্যাডজেক্টিভ হবে বিউটিফুল। আবার যদি বলি দ্য গার্ল ইজ আগলি, মানে মেয়েটি কুৎসিত, তাও হবে অ্যাডজেক্টিভ। মানে ভালো মন্দ দুটোই অ্যাডজেক্টিভ হয়। সমস্ত রকমের রং অ্যাডজেক্টিভ হয়, নীল, সাদা, হলুদ, ইয়েলো, সমস্ত কিছু অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভের কাজটাই হচ্ছে কোনো নাম সম্পর্কে বলা, কোনো কিছু বলা। ঠিক আছে, আমি যদি বলি যে মানুষটি অসৎ, তাহলে অসৎ হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আবার যদি বলি যে মানুষটি সৎ, তাহলে সৎটাও হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অর্থাৎ যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বোঝায়, দোষও বোঝাবে আবার গুণও বোঝাবে, অবস্থা, পরিমাণ, সংখ্যা বোঝাবে, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো এমন শব্দ গুচ্ছ যা কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করার জন্য অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। তাহলে অ্যাডজেক্টিভটা কি আমরা জেনে গেলাম, অ্যাডজেক্টিভ কোন শব্দগুলি হয় এটাও জানলাম। ঠিক আছে, এরপরে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজে চলে যাচ্ছি। দেখো আমি বাঁ দিকে অ্যাডজেক্টিভ লিখে দিয়েছি এবং তারই ফ্রেজ করে দেখিয়েছি এদিকে। হি ইজ ওয়েলদি, মানে সে সম্পদশালী, সে ধনবান। ওয়েলদি কিন্তু মানে এই লাইনটা কিন্তু ফ্রেজ নয়, এটা আমি অ্যাডজেক্টিভটা লিখে দিয়েছি, এই লাইনে ফ্রেজ লিখে দিয়েছি। হি ইজ ওয়েলদি, ওয়েলদি মানে কি? সম্পদশালী বা ধনবান। দেখো এই প্রোনাউন সম্পর্কে বলেছে, দেখেছো? অ্যাডজেক্টিভ বললাম নাউন বা প্রোনাউন সম্পর্কে বলবে। এবার তোমরা যদি প্রোনাউন না জানো, প্রোনাউন কি? যেগুলি নাউনের পরিবর্তে বসে, হি, সি, দে মানে তারা, আই মানে আমি, উই মানে আমরা, এগুলি প্রোনাউন। এই লাইনটাতে হি সম্পর্কে বলছে ওয়েলদিটা, তো ওয়েলদিটা কে? হি। এটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ নয়, এটা অ্যাডজেক্টিভ। এবার ফ্রেজটা দেখাচ্ছি। তাহলে হি ইজ এ ম্যান অফ ওয়েলথ, যে এ ম্যান অফ ওয়েলথ মানে ওয়েলদি, তাহলে এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, তারপর ঠিক একইভাবে মিস্টার মিত্রা ইজ অ্যান অনারেবল ম্যান, এই অনারেবল হচ্ছে সম্মানীয়, তাহলে মিস্টার মিত্রা কেমন মানুষ? অনারেবল মানুষ, সম্মানীয়, এই সম্মানীয় হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার এর ফ্রেজ করে আমি দেখাচ্ছি, দেখো মিস্টার মিত্রা ইজ এ ম্যান অফ অনার, তাহলে এই যে ম্যান অফ অনার, এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, তারপর লেখা আছে ইট ইজ এ গোল্ডেন পেন। তোমরা উদাহরণগুলি ভালো করে দেখো, এই টাইপের উদাহরণই কিন্তু পরীক্ষাতে আসে। ইট ইজ এ গোল্ডেন পেন, এই গোল্ডেন মানে সোনালি, ইট ইজ এ গোল্ডেন পেন, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এবার এর ফ্রেজ দেখো নিচে লিখে দিয়েছি, দ্য পেন ইজ মেড অফ গোল্ড, জিও এলডি, জিও এলডি। দ্য পেন ইজ মেড অফ গোল্ড, পেনটি সোনার তৈরি। তাহলে এই যে মেড অফ গোল্ড মানে হচ্ছে গোল্ডেন, তাহলে এটা হচ্ছে মেড অফ গোল্ড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক একইভাবে দ্য বয় ইজ কারেজিয়াস, ছেলেটি সাহসী। দেখো দ্য বয় হচ্ছে নাউন, নাউন সম্পর্কে বলছে অ্যাডজেক্টিভ,
কারেজিয়াস, কারেজিয়াস, ছেলেটি কেমন? কারেজিয়াস। এই কারেজিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার এর ফ্রেজ দেখো, ফুল অফ কারেজ, দ্য বয় ইজ ফুল অফ কারেজ। এই ফুল অফ কারেজ হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। মেড অফ গোল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এ ম্যান অফ অনার হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এ ম্যান অফ ওয়েলথ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এ ম্যান অফ ওয়েলথ অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ বুঝতে গেলে আগে অ্যাডজেক্টিভটা বুঝতে হবে। আমি বারবার বলেছি যে শব্দের দ্বারা নাউন বা প্রোনাউনের দোষগুণ সংখ্যা অবস্থা পরিমাণ বোঝায়, মানে দোষও বোঝাবে গুণও বোঝাবে। যদি বিউটিফুল হয়, বিউটিফুল মানে সুন্দর, এটা একটা ভালো গুণ, সেটাও অ্যাডজেক্টিভ। আবার যদি আগলি হয় কুৎসিত, সেটাও অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এইভাবে আরও অনেক উদাহরণ তোমরা বই থেকে পড়ে নেবে। আবার ইট ইজ এ ব্ল্যাঙ্ক পেপার, পেপারটি কেমন? ব্ল্যাঙ্ক, ফাঁকা পেপার, মানে কোনো কিছু লেখা নেই আর কি। এটা অ্যাডজেক্টিভ, এটা কিন্তু ফ্রেজ নয়। ফ্রেজ হচ্ছে যেগুলি তলায় দাগ দিয়ে দিয়েছি সেইগুলি। যেমন ইট ইজ এ পেপার উইদাউট এনিথিং রিটেন অন ইট, মানে কোনো কিছু লেখা নেই এই পেপারের উপরে। এই যে উইদাউট এনিথিং রিটেন অন ইট, এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যেগুলো তলায় দাগ দিয়ে দিয়েছি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা আরও অসংখ্য উদাহরণ দেখব। দেখো, বাঁ দিকে আমি অ্যাডজেক্টিভ লিখে দিয়েছি আর ডান দিকে অ্যাডজেক্টিভ ফ্রেজ আমি লিখে দিয়েছি। যেমন গ্রিন মানে সবুজ বা কাঁচা দুটোই হয়, তাহলে অফ গ্রিন কালার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। হোয়াইট ঠিক একই রকমভাবে অফ হোয়াইট কালার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমি আগেই বলেছি সমস্ত রকমের কালারগুলি কিন্তু অ্যাডজেক্টিভ হয়, খুব ভালো করে মনে রাখবে মাথায়। কেউ বলবে না এইভাবে। ডিসঅনেস্ট মানে অসৎ, আবার সৎ হলেও কিন্তু সেটা অ্যাডজেক্টিভ। ডিসঅনেস্ট তাহলে তার মানে কি? নট অনেস্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এইগুলি। এ হোয়াইট এলিফ্যান্ট, এখানে হোয়াইট হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি একটু আগে বললাম কালারগুলি অ্যাডজেক্টিভ হয়, তাহলে এ হোয়াইট হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যান এলিফ্যান্ট অফ হোয়াইট কালার এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, মানে অফ হোয়াইট কালার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। যেমন অফ গ্রিন কালার এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ইউজলেস এর মানে কি? অফ নো ইউজ, কোনো ইউজলেস মানে কি? অর্থহীন, কোনো ইউজ নেই যার আর কি। অফ নো ইউজ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তোমরা দেখো প্রচুর উদাহরণ পাচ্ছ কিন্তু। ইনভিজিবল, নট ভিজিবল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এ জঙ্গল ট্র্যাক মানে একটা জঙ্গলের রাস্তা আর কি, তাহলে এ জঙ্গল হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এ ট্র্যাক থ্রু দ্য জঙ্গল, থ্রু দ্য জঙ্গল মানে জঙ্গলের মধ্য দিয়ে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এ ট্র্যাক থ্রু দ্য জঙ্গল। ঠিক একইভাবে গোল্ডেন, এটা গোল্ডেনটা দিয়ে আমি আগে করেছি, মেড অফ গোল্ড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্য ইন্ডিয়ান ফ্ল্যাগ, ইন্ডিয়ান হচ্ছে ভারতীয়, ইন্ডিয়ান ফ্ল্যাগ মানে ভারতীয় পতাকা, তাহলে ইন্ডিয়ান হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ ফ্ল্যাগ অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে অফ ইন্ডিয়া, দ্য ফ্ল্যাগ অফ ইন্ডিয়া। অফ ইন্ডিয়া হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, মানে শব্দগুচ্ছ। ফিয়ারলেস মানে ভয়হীন বা ভীতিহীন, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এর অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে ফ্রি ফ্রম ফিয়ার, ভয় থেকে মুক্ত আর কি। যে ঠিক একই রকমভাবে এ হেভি লোড মানে ভারী বোঝা, ঠিক আছে। এ হেভি লোড, হেভি মানে ভারী, তাহলে বোঝাটা কেমন? হেভি, এটা অ্যাডজেক্টিভ। এ লোড অফ গ্রেট ওয়েট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক এইভাবে উদাহরণগুলি তোমরা যদি দেখো বারবার, তোমরা এখান থেকে কমন পাবাই শিওর, গ্যারান্টি, এটা আমার বিশ্বাস। এবং এগুলি লিখে নাও, বারবার করে পজ করে ভিডিওটা এবং বারবার দেখো, দেখার পরে কিন্তু অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ ফ্রেজ কি তোমরা কিন্তু সব বুঝতে পারবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবে।